যারা কুরবানি দিয়েছেন তাদের কিন্তু কুরবানি হবে না যদি আপনি এই ভুলটা যদি করে রাখেন। কুরবানি দিয়েছেন, এখন গোস্ত খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি সেই গরুর ছবি বা গরু যে গোস্ত যখন কাটছেন, আপনি গোস্ত কাটছেন, গোস্ত ভিডিও করছেন, করে আবার গরু কীভাবে কুরবানিতে হচ্ছে সেগুলো আপনি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, এবং আপনার ফেসবুকে মনিটাইজেশন চালু করা আছে, আপনি ওখান থেকে ইনকাম করেন, বা ভিডিও আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি ইনকাম করলেন, তাহলে কিন্তু আপনার ওই কুরবানি হবে না। কারণ আপনি ওই পশু থেকে আপনি মনে করেন বিনিময়ে আপনি গ্রহণ করলেন, তাহলে কিন্তু হবে না। কুরবানি মানে হলো ত্যাগ করা, বা কোনো কিছু হলো কুরবানি মানে হলো ত্যাগ করা। আপনি যদি ওখান থেকে যদি আবার যে বিনিময়ে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি সেই কুরবানি হবে না, গ্রহণযোগ্য হবে না কুরবানি। তো যারা ভিডিওগুলো করেছেন, ভুলে করে ফেলেছেন বা ভিডিও ছেড়ে ফেলেছেন, তাহলে কুরবানি তো হয়ে গেছে। এখন আমাদের গোস্ত উপরে খাওয়া শেষ, গোস্ত বিতরণ করা শেষ, তাহলে এখন আমরা কি করব? যদি কুরবানি একটা উপায় আছে, আপনি কী করবে জানেন? ওই যে টাকাগুলো হইব ওগুলো আপনার সম্পূর্ণ টাকা আপনার সদকা করে দিতে হবে। এক টাকাও আপনি খেতে পারবেন না। ছবি করেন বা ভিডিও করেন, ভিডিও করে ছাড়ছেন, যেই ইনকামগুলো আসবে ওই সবগুলো টাকা আপনাকে দান করে দিতে হবে। নাতে আপনার যে কুরবানি করেছেন, এত টাকা করে দিয়ে আপনি যে কুরবানি করলেন, এত কষ্ট করলেন, আপনার সবগুলো বিফলে যাবে। যদি আপনি কুরবানি করে যদি আপনি সে ছবি ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি ছাড়েন না কেন, যেখান থেকে আপনি ইনকাম করা যাবে না। কথা হলো ওই পশু থেকে আপনি কোনো রকম বিনিময়ে আপনার আশা করা যাবে না। এখন মনে করেন অনেকে ছেড়ে ফেলেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছে ভিডিও করছে, ভিডিও করে ছেড়েছে, তাদের যদি থাকে অপশনগুলো যদি চালু থাকে, আপনি যদি ইনকাম করেন, তাহলে অবশ্যই আপনার ওই টাকা খেলে আপনার কুরবানি হবে না। ওই টাকা খেলে আপনার কুরবানি হবে না ভাই, স্পষ্ট কথা আমি বলে দিলাম। আপনার অবশ্যই আপনারা ওই টাকাগুলো সম্পূর্ণ টাকা আপনি কি করবেন? দান করে দিতে হবে। আর যদি দান না করেন, তাহলে কিন্তু আপনার ওই কুরবানি লাখ টাকার জিনিস আপনি মানে মাত্র 5-6 হাজার টাকার জন্য আপনি লস করে ফেলবেন। মনে করেন লস এমনি বুঝালাম, কিন্তু আপনার কুরবানি তো মনে করেন আল্লাহর একটা হুকুম বিধান যে আপনি পালন করছেন, এবং একটা খুশি সবার মধ্যে খাওয়া দাওয়া এবং গরিবদের দেওয়া, এটা একটা জিনিস। তো আপনি এই জিনিসটা করতে যে মনে করেন আপনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলেন, সেখানে আপনার মনে করেন ওখান থেকে বিনিময় পেলেন, তাহলে কিন্তু আপনি সে কুরবানি হবে না। একটা দিন আপনি না করলেন, একটা ভিডিও না দিলে কি হবে, বা একটা পোস্ট না করলে কি হবে একটা দিনের জন্য? এরপরে মনে করেন পরবর্তী যে আপনি দিবেন, মনে করেন একটার জন্য আপনার বাকিগুলো সব কুরবানি সব বৃথা গেল। তো আমার এত কথা আমার বলার দরকার নেই। আমি যেটা বলতে চাচ্ছি, আমি ভিডিওটা করতে চাইছিলাম না, পরে ভাবলাম ঈদের দিন সবাই করে ফেলেছে, এখন আমি বললাম যদি আবার জিনিসটা বলা উচিত, যারা না জানে তাদের তো জানা হয়ে যাবে, যারা না জানে। তো আমি সবাই কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন সবাই যেন জানতে পারে আসলে যে আমি যা করে ফেলেছি, ভুল হয়ে গেছে, এখন তাহলে আমাদের কীভাবে কোরবানিটা হবে। তাই এর জন্য ভিডিও বা আপনার পোস্টে থেকে যা ইনকাম হবে সবগুলো আপনি সদগা করে দিয়ে দেবেন। মনে একটু অহংকার রাখবেন বা খারাপ লাগাইয়া রাখবেন না যে আমার টাকাগুলো আমি দিয়ে দিলাম। আপনি পুরোটা সদগা করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোরবানি হয়ে যাবে।